আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব আমাদের আঞ্চলিক একটি ঐতিহাসিক খাবার। এটা আমরা বলি আঞ্চলিক ভাষায় সিদ্ধ। এখানে সিদ্ধর মধ্যে দিয়েছি মুসুরি, খেসারি, কলাই, সিমের বিচি। এই সবগুলি একটু ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে এখানে কিছু কাঁঠালের বিচি চুলে দিয়ে দিয়েছি। এগুলি হাফ সিদ্ধ হবে। হাফ সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পানি। হাফ সিদ্ধ হওয়ার পর এখানে লবণ দিয়ে দেব। তারপরে কিছু ভাতের চাউল ভেজে দিয়ে দেব। মিষ্টি আলু কেটে রেখেছি, এগুলিও এটা হাফ সিদ্ধ হওয়ার পর মিষ্টি আলুগুলি দিয়ে দেব। এগুলি ঢেকে অনেকক্ষণ রেখে দিতে হবে, সিদ্ধ হতে কিছু সময় লাগবে। বলক আসার পর যখন হাফ সিদ্ধ হবে তখন আবার আমি দেখে দেব। দানাদার খাবারগুলি যখন এরকম ফুলে ফুলে আসবে তখন দিয়ে দেব মিষ্টি আলু। পানিটা এরকম লাল হওয়াতে কোনো টেনশন করার কিছু নেই। এগুলো হচ্ছে মুসুরি খেসারির কালার। আরেক পাশে আমি চালগুলি ভেজে নিয়েছিলাম, সেগুলো এখন ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর মিক্স করে নিতেছি। এখন একটু লবণও দিয়ে দেব। এখন আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসবে। শুকিয়ে গেলেই আমরা বসা ভাতের মতো রান্না করতে হয়। আবার একটু ঢেকে দিলাম। পানিটা দেখুন কীরকম শুকিয়ে এসেছে এবং ঝরঝরা আছে। এই অবস্থায় চুলাটা আরও কমিয়ে দেব, চুলার তাপটা। এ সময় একটু দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা। আমার ঠিক হয়েছে, এবার ডেকে দেব। এই পর্যায়ে অনেকে আবার কিছু পেঁয়াজ এবং রসুন কেটে এটার সাথে দিয়ে মিক্স করে নেয়, তো আমাদের পেঁয়াজ রসুনের ফ্লেভারটা ভালো লাগে না এটার মধ্যে। কারো ইচ্ছা হলে এভাবে দিয়ে নিতে পারেন। সিদ্ধগুলি যখন দেখবেন আলুর সাথে এভাবে লেগে আছে তখন বুঝে নেবেন সিদ্ধটা পারফেক্ট হয়েছে। এটা খেতে খুবই টেস্ট হবে। আর যদি আর একটু বেশি ঝরঝরা হয় তাহলে খেতে আবার ওরকম টেস্ট হয় না। আমার সিদ্ধটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।